আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমরা। তো সকল কথার একটা কথা হলো বান্দা যদি চেষ্টা করে কোনো বিষয়, যে কোনো বিষয় যেভাবে চেষ্টা করবে আল্লাহ তাবারক তাআলা তাকে ওইভাবেই তাকে সফল কাম সাকসেসফুল ওইভাবেই তাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। কেউ যদি কোরআন নিয়ে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে কোরআন দেবে, যদি দুনিয়া নিয়ে চেষ্টা করে দুনিয়া দেবে। যে যেইভাবে চেষ্টা করবে আল্লাহ তাবারক তাআলা তাকে ওইভাবেই তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় দিবে। এজন্য আমরা সবাই ছাত্ররা চেষ্টা করলে হবে না, শুধু উস্তাদরা চেষ্টা করলে হবে না। উস্তাদরা ডাক্তারের মতো, ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দিতে পারে, ওষুধ বলে দিতে পারে, কিন্তু খেতে হবে রোগীকে। শিক্ষকরা ডাক্তার, তারা বাতলায় দেবে যে এইভাবে পড়তে হবে, এইভাবে করতে হবে, এটা করতে হবে। এরপরে যদি ছাত্ররা ঠিকঠাক মতো যদি পড়াশোনা না করে তাহলে কাবা ঘরের ইমাম সাহেবকে এনেও যদি বসানো হয় কোনোদিন সে হাফেজ হতে পারবে না। আমি বললাম আমি ওষুধ আনলাম কিন্তু খাওয়ার সময় নিচে ফেলাই দিলাম, পানিটা খেয়ে ফেললাম, কোনোদিন ওষুধ সারবে না। এজন্য আমি তোমাদেরকে মাঝে মধ্যে বলে থাকি যে আমরা যখন পড়তে আসছি সর্বপ্রথম আমাদের কয়টা জিনিসের প্রয়োজন? 5টা জিনিসের প্রয়োজন। প্রথমত আমাদেরকে মনোযোগী হতে হবে। নাম্বার 1 মনোযোগী হতে হবে। আমরা যদি মনোযোগী স্থির করতে পারি তাহলে হবে। 1 নম্বরে মনোযোগী হতে হবে। 3 নম্বরে চেষ্টা করতে হবে। 2 নম্বরে চেষ্টা করতে হবে। 3 নম্বরে আল্লাহ তাবারক তাআলা রহমতের আশা করা। 4 নম্বরে উস্তাদের শরণাপন্ন হওয়া। উস্তাদ যেভাবে বলে, যেভাবে পড়তে বলে, যেভাবে নির্দেশনা দেয় ওইভাবে আমাকে সবক দিতে হবে, ওইভাবে সবকের আমলটা দিতে হবে, ওইভাবে পিছনের আমলটা দিতে হবে। 5 নম্বরে রেগুলার হওয়া। আমি যদি রেগুলার না হয় তাহলে কিন্তু কখনো সম্ভব না। আজ আসলাম কাল আসলাম না। আমরা অনেক সময় দেখা যায় গার্জিয়ান যারা আছি, আমি অফিসে একটু আগে বলতেছিলাম যে আবু তাহা আপনার নামে একটা ছেলে 11টা দেশের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে। তো ও ঈদের দিন পর্যন্ত বাসায় যায়, ঈদের দিন পর্যন্ত বাসায় যেতে চায় না, তার মাকে তার বাবাকে ফোন করে তারপরে ডেকে ডেকে দিতে হয়। তাহলে ও তো 11টা দেশের মধ্যে হবে না, তো আমরা হবো? আসলে বিষয়টা হয়েছে কি, আমরা গার্জিয়ানরা কি করি যে মাদ্রাসায় এসে উস্তাদের কাছে ছুটি নিতে আসি। কি হয়েছে, ওর দাদার 40 দিন, ওর খালামণির বিবাহ, খালামণির জন্মদিন, এরপরে একটাই মাত্র শাশু তার আজকে গায়ে হলুদের জন্য একটু না নিলে হয়? তাহলে এত যদি সমস্যা থেকেই থাকে তাহলে আমাদেরকে হেফজ পড়াইতে কলেজ বলেছে। এজন্য আমরা যারা গার্জিয়ানরা আছে ছুটি ছাটার বিষয়টা একটু সতর্ক থাকবো, তাহলে আমাদের বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া শেষ করতে পারবে। আর আমরা যারা পড়তে আসছি আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা না করি আমাদের কখনো সম্ভব না। চেষ্টা করতে হবে, উস্তাদরা দিক নির্দেশনা দেবে এইভাবে, ওইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআনের হক্কানি হাফেজ ও আলিম হওয়ার তৌফিক দান করুক। এবং আমরা সকল মা বাবা সকলকে আমাদের আল্লাহ তাবারক তাআলার সামনে হাফেজের কোনো না কোনো সম্পর্ক নিয়ে আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়াবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখন যে সকল বাচ্চারা শুরু করবে তাদের আমরা সবক প্রদান করব। আমরা সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আমরা কোরআন বের করি, কোরআনের প্রথম পৃষ্ঠাটা বের করি। আমার সঙ্গে বলবো, আমি যেটা বলবো সেটা আমরা বলবো। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم صدق الله العظيم कृष्ण بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عما يتساءلون عن النبأ العظيم
كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العلي العظيم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفاتحة اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين أجمعين اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك رب العالمين الله تعالى জোহরের নামাজকে সামনে রেখে গো মাওলা আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি আপনার আলিশান দরবারে দুটি করে হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা রব্বুল আলামিন আপনি আমাদের মধ্যে যাকে বেশি পছন্দ করেন গো মাওলা মাসুম বাদশা হাফেজ কোরআন শুনতে দিয়েছি গো মাওলা আয় আল্লাহ তাআলা যাকে আপনি বেশি পছন্দ করেন তার হাতে রসিলা আপনি আমাদের প্রত্যেকের হাত দুটি কবুল করে নিয়ে নিন রব্বুল আলামিন জীবনে জেনে না জেনে সাকিত হবে অনিশ্চয় আয় আল্লাহ তাআলা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে জিন শয়তানের ধোঁকায় পড়ে আয় আল্লাহ দিনের আলোতে রাতের আঁধারে রব্বুল আলামিন যতগুলি গুনাহ হয়েছে গুনাহে কবিরা সগীরা গুনাহ শিরকের গুনাহ বিদআতের গুনাহ যত প্রকার গুনাহ করে ফেলেছে গো মাওলা আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগির গুনাহ কাতাগুলো আপনি মাফ করে দিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন দিন আপনার দরবারে হাত উত্তোলন করেছে গো মাওলা এমন সময় আল্লাহ আমাদের অনেকে জন্ম দুঃখী আব্বা আম্মা নেই গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তারা বসে বাবা মা কি জিনিস বাবা মা যারা আছে আল্লাহ তারা কখনো বুঝবে না যার দাঁত নাই সেই বোঝে দাঁতের কত মর্ম আছে রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখী আব্বা আম্মা চিরতরে ওই অন্ধকার কাহিন কবরে ঘুমিয়ে আছে গো মাওলা রব্বুল আলামিন তাদের तमाम জিন্দেগির গুনাহ কাতাগুলো আপনি মাফ করে দিয়ে দিন আল্লাহ তাআলা গুনাহের পরিবর্তে সওয়াব আপনারা পরিপূর্ণ করে দিয়ে দিন রব্বুল আলামিন তাদের কবরটুকু জান্নাতুল ফিরদাউসের বাগিচায় পরিণত করে দিয়ে